সেটি আজকে আমাদের আলোচনা হয়েছে এবং সেটি সম্পূর্ণ অবৈধ ছিল এবং শেখ হাসিনাকে সেই সময় যেটি আজীবন সদস্য পদের ঘোষণা সেই প্রস্তাব তোলাটাও গণতান্ত্রিকভাবে অবৈধ। যেটি পাস হয়েছে এবং পাশে রেজুলেশন হয়েছে, ঘোষিত হয়েছে, নিউজ হয়েছে, সবটাই অবৈধ প্রক্রিয়ায়। এটি কোনোভাবে গ্রহণযোগ্য সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং তার প্রস্তাবনাটাই বাতিল। পাশ হওয়াটা দূরের কথা, সবটাই অবৈধ এবং ইনভ্যালিড প্রস্তাবনা। এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাহী বডির এই অথরিটি নাই কাউকে সম্মাননা পদ দেওয়া, সদস্য পদ দেওয়া। এটা একটা এজেন্ডা যেটি আজকে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়টি, ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে আওতায় নিয়ে আসা আমাদের একটি সকলের কমন একটা ইস্তেহার ছিল এবং কমন টার্গেট ছিল। আজকে আমরা সকলে একমত হয়েছি ডাকসু নিয়মিত হওয়ার ব্যাপারে। আমরা একটি সাব কমিটি করে দিয়েছি যারা এটি ফলো আপ করবেন এবং সামনে সিন্ডিকেট থেকে উত্থাপিত এবং ফার্দার আইনি প্রক্রিয়াগুলো মেনটেন করে যেভাবে করে ডাকসু কোন ফরম্যাটে অর্থাৎ কোন ডেটে হওয়া বা একাডেমিক ক্যালেন্ডার ফরম্যাটে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করে রিকমেন্ডেশন দিবেন এবং সেটি ফার্দার মিটিংয়ে সিন্ডিকেট থেকে আলোচনা হবে বা সংশ্লিষ্ট বডিগুলোতে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়ে আসবে। আজকে আমাদের উপস্থিতিতে 28 জন যারা নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক, কোষাধ্যক্ষ এবং ভিসি প্রত্যেকে একমত হয়েছে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডার আওতায় নিয়ে আসতে হবে। সেটার ফরম্যাটটা কি হবে সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য একটু কমিটি করে দেওয়া হয়েছে। এটি একটি সিদ্ধান্ত। তারপরে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেটি অলরেডি আমরা অনেকগুলো এপ্লিকেশন দিয়েছি, সেটি ফার্দার ফলো আপ করা হবে। তারপরে আমাদের বাজেট সংক্রান্ত আলোচনা হয়েছে। বাজেট যাতে নিয়মতান্ত্রিক উপায়ে এবং স্বাভাবিকভাবে হয় সেটা নিয়ে বিসি স্যার এগ্রি করেছেন, চেষ্টা করবেন, সেটি নিয়ে আলাপ হয়েছে। তারপরে গত 2 মাসে আমরা কি কার্যক্রম করেছি সেগুলো নিয়ে ফলো আপ হয়েছে। একই সাথে আগামীতে অতি অল্প সময়ের মধ্যে সকল হল সংসদে প্রতি হল সংসদে 13 জন করে নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের 28 জন সবার উপস্থিত একটি সম্মেলন, গ্র্যান্ড সেলিব্রেশন বা সম্মেলন হওয়ার আয়োজন হওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটি দিন তারিখ খুব শীঘ্র জানিয়ে দেওয়া হবে। এর বাইরে ক্যাম্পাস সিকিউরিটি এবং শিক্ষক মূল্যায়ন, ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে নিয়ন্ত্রণার্থী যে আমাদের অভিযান চলমান এবং সামগ্রিক বিষয় কিভাবে আরো একটা ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সাথে আমাদের আলোচনা হয়েছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কিভাবে শিক্ষক মূল্যায়ন পদ্ধতিতে সকল ডিপার্টমেন্টে সমান মানে প্রয়োজন অনুযায়ী সেটি বাস্তবায়ন করা যায় সেটি আলোচনা হয়েছে। আগামীতে আমাদের এদিক থেকে আমাদের রিকমেন্ডেশনটা যাবে সবার সম্মিলিত সিদ্ধান্তে এবং পরবর্তী ডিনস কমিটির মিটিং এ যাতে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় এই ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন যাবে এবং আমরা চাচ্ছি খুব দ্রুত শিক্ষা মূল্যায়ন পদ্ধতি চালু হবে। এর বাইরে আমাদের ইন্টারনাল আরো অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো আমাদের রেগুলার কার্যক্রম সেগুলো আলোচনা হয়েছে। মৌলিকভাবে আপনাদেরকে জানাবার মতো যে সব বিষয়গুলো সেগুলো ব্রিফ করেছে। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আগামী কয়েকদিনে ঘটবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে করে তাদের অবস্থান করার চেষ্টা করার মতো করে একটা ঘোষণা দিচ্ছে, সেটির বিপরীতে আমাদের অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারপাশের সকল স্পটে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সমন্বয়ে সব জায়গায় আমরা এই ক্যাম্পাসকে ফেসিবাদের সকল সিম্পটমস মুক্ত এবং তাদের কোনো ধরনের ইম্প্যাক্ট এখানে না থাকে সেটা আমরা সিকিউর রাখার জন্য আমাদের অবস্থান এবং কর্মসূচি জারি করতে